সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে নির্দেশ দিলেন যে তার প্রিয়তমা স্ত্রী হযরতে হাজেরা আলাইহাস সালাম এবং তার বড় ছেলে ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ 4 সন্তান দান করেছেন। বড় ছেলের নাম ইসমাইল, এরপরে ছেলের নাম হচ্ছে ইসহাক, 3 নম্বর ছেলের নাম মাদিয়ান, 4 নম্বর ছেলের নাম হচ্ছে মাদাইন। এই 4 জনের মধ্যে থেকে ইব্রাহিম খলিলুল্লাহর কোনো কন্যা সন্তান ছিল না। বড় 2 ছেলেকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দান করেছেন। একজন হচ্ছে হযরতে ইসমাইল আলাইহিস সালাম, আরেকজন হযরতে ইসহাক আলাইহিস সালাম। যেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই 2 পুত্র সন্তানকে পেয়ে আল্লাহ রাব্বুল আলামিন যে ইব্রাহিম খলিলুল্লাহকে সন্তান দিয়েছেন, আল্লাহ তাআলার দরবারে ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করেছেন এভাবে: আলহামদুলিল্লাহ হিল্লাযী ওয়াহাবানি আলাল কিবারে ইসমাঈল ওয়া ইসহাক, যে এই বার্ধক্য অবস্থায় বৃদ্ধ বয়সে আল্লাহ আমাকে ইসমাইল এবং ইসহাককে দান করেছেন, সেই জন্য উনি আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। সুবহানাল্লাহ। সেই ইসমাইলকে, বড় ছেলেটাকে নিয়ে মা হাজেরার সাথে এমন একটা জায়গার মধ্যে আসলেন আল্লাহর নির্দেশে, যেই জায়গার মধ্যে কোনো তরুলতা নাই, একটি ঘাস পর্যন্ত নাই, দুধু বালুচর, ঘর বাড়ি কিছুই নেই, বালুর মধ্যে, উত্তপ্ত বালু, উপরে রৌদ্র। বাংলাদেশের মানুষরা প্রচন্ড তাপদাহে জ্বলছে এখন চৈত্র মাস, তারপরও আমাদের ডিগ্রি চলতেছে এখন মাত্র 27 ডিগ্রি, মাত্র 27। সৌদি আরবের মধ্যে পড়তেছে 53, 45, 42 এরকম পড়ে। তাদের জন্য 40-এর উপরে এটা স্বাভাবিক। সেই প্রচন্ড রৌদ্রের মধ্যে হযরতে মা হাজেরা এবং ইসমাইলকে রেখে আল্লাহ তাআলা, আমি সংক্ষেপে বলছি, আল্লাহ তাআলার দরবারে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তখন দোয়া করেছেন, দোয়া চাচ্ছেন আল্লাহর কাছে। রব্বানা, ও আমার প্রভু, ইন্নী আসকানতু মিন যুররিয়াতি, আমার বংশধরদের মধ্যে একটা বংশকে, সকলকে নয়, মিন যুররিয়াতি, আমার বংশধরদের মধ্য থেকে কিছু বংশধর আমি আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন, এমন একটা উপত্যকার মধ্যে রেখেছি। আপনারা জানেন উপত্যকা কাকে বলে, ওয়াদ কাকে বলে, উপত্যকা কাকে বলে? 2 পাহাড়ের মধ্যবর্তী স্থান, উঁচু স্থানটাকে, সমতল ভূমিটাকে ওয়াদ বলে, উপত্যকা বলে। অর্থাৎ সাফা এবং মারওয়ার পাদদেশে জবলে, ওই পাশে জবলে আবু কুবাইস, সাফা এবং মারওয়া, এগুলোর মাঝখান বরাবর এই উপত্যকার মধ্যে আমি এমন জায়গার মধ্যে আমার সন্তানগুলোকে রেখেছি। গায়রে জি জারেন, যেখানের মধ্যে কোনো জারা নাই, কোনো শস্য নাই, কিছুই নাই, ফল ফলাদি তো দূরের কথা। মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রে জি জারাইন ইনদা বাইতিকাল মুহাররাম, আপনার পুত পবিত্র ঘরের পাশে। ঘর নাই, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে জানলেন এখানে ঘর আছে? ঘর নাই, সব বালু। কারণ এর আগে তো নূহ আলাইহিস সালামের তুফান হয়েছে, ওই তুফানের মধ্যে আল্লাহ তাআলা খানায়ে কাবার উপরের অংশটাকে আসমানে উঠিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ বলুন না। কারণ ঘরটা আল্লাহ রক্ষা করছেন আল্লাহ। অনেকে বলেন যে, স্বাভাবিকভাবে জ্ঞান দিয়ে বলেন যে নূহ আলাইহিস সালামের তুফানের সময় খানায়ে কাবা পুরা ধ্বংস হয়ে গেছে। আর আল্লাহর ঘর ধ্বংস করবে কে? আল্লাহ ওই খানায়ে কাবার উপরের অংশকে একেবারে সোজা উঠে নিয়ে বাইতুল মামুরে নিয়ে গেছেন। এখন ওই স্ট্রাকচার যেটা আছে, বিম যেটা আছে, ফিলার যেটা, গুলো সব বালুর নিচে পড়ে গেছে।
কোন জায়গার যদি ঘূর্ণিঝড় হয়, বন্যা হয়, দীর্ঘদিন পর্যন্ত ক্ষেতের মধ্যে যে লাইন থাকে, কেউ আইল বলেন, লাইন বলেন, এগুলো পলি মাটির নিচে পড়ে যায়, সেখানে ঘরের অস্তিত্ব নাই। ইব্রাহিম খলিল বলেন আপনার ঘরের পাশে, অর্থাৎ আল্লাহর ওহীর মাধ্যমে উনি জানলেন এখানে আল্লাহর ঘর। সেখানে মা হাজারা ইসমাইলকে রেখে আসলেন এবং দোয়া করলেন, আল্লাহ আল্লাহুম্মা লিয়ুকিমুস সালাতা, আল্লাহ তারা যেন নামাজ কায়েম করতে পারে, তারা যেন নামাজ কায়েম করতে পারে, নিজেরা পড়বে, 10 জনকে নিয়ে করতে যেন পারে। আল্লাহুম্মা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস, মানুষ থাকবে অনেক দূরে, কিন্তু মানুষের হৃদয়কে আল্লাহ তুমি তাদের দিকে ফিরিয়ে দিও, মানুষ যেন তাদেরকে ভালোবাসে। এরা এখন খাবে কি? এরপরে আল্লাহর কাছে দোয়া করছেন, ওয়ারযুকহুম মিনাস সামারাত, আল্লাহ শস্য নাই, গাছ নাই, কিছু নাই, কিন্তু যত প্রকারের সামারাত আছে, যত ফল ফলাদি আছে, সমস্ত ফল ফলাদি দিয়ে আমার বংশধরদেরকে আল্লাহ তুমি রিজিকের ব্যবস্থা করিও, যাতে করে তারা লাআল্লাহুম ইয়াশকুরুন, তারা যেন শুকরিয়া আদায় করতে পারে। সেই কারণে ইব্রাহিম খলিলুল্লাহর দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে। কিভাবে কবুল হয়েছে? যে সামান্য খেজুর এবং পানি মশকের মধ্যে দিয়ে আসলেন, মশক মানে চামড়ার, সেই আমরা চামড়ার একটা থলে সামান্য পানি, এটা মা হাজারা ইসমাইলের জন্য কিছুদিন জন্য দুধের বাচ্চা শুকিয়ে গেল। হযরতে হাজারা দৌড় দিয়েছেন, সব আপনারা জানেন, সাফা মারওয়ার জন্য পানির জন্য বেহুঁশ ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইল জবিউল্লাহর পাদদেশ থেকে সেখান থেকে পানি নির্গত করলেন। হযরতে হাজারা পানি পাচ্ছে না, পানি যখন নিচ থেকে দিচ্ছেন মনে করছেন এই পানি বালুতে গিয়ে শুকে যাবে, সেই জন্য হিব্রু ভাষায় উনি বলে দিলেন জাম জাম, বান দিলেন বালু দিয়ে, আর বলতেছেন জাম জাম আই টিফ টিফ, তুমি থেমে যাও, কারণ তুমি একটু সামনে গেলে বালু তোমাকে খেয়ে ফেলবে, বাচ্চাকে আমি পানি কিভাবে দেব, অবস্থাটা তখন ছিল। সেই জন্য ওই পানির নাম হয়ে গেল জমজম। সেদিন যদি মা হাজারা বাদ না দিত, গোটা পৃথিবীময় জমজমের পানি। সেই জমজম পানি, এটার মধ্যে আল্লাহ এমন ভিটামিন দিয়েছেন, একজন মানুষ রৌদ্রে থাকলে রৌদ্রের যত ক্ষতি আছে শরীরের মধ্যে হয়, একজন মানুষ ক্লান্ত পরিশ্রান্ত হওয়ার পরে রোগের যত প্রকারের জার্ম থাকে, সবগুলো জিনিসের মেডিসিন আল্লাহ রাব্বুল আলামিন ওই পানির মধ্যে দিয়েছেন। ওই পানি এমন, যেটা খেলে মানুষের ক্ষুধাও নিবারণ হয়ে যায়, তৃষ্ণাও মিটে যায়। ওই পানিটা আল্লাহ রাব্বুল আলামিন জমজম পানি দিলেন। 500 দিয়ে ওই যে ইব্রাহিম খলিল দোয়া করলেন, মানুষের অন্তর তাদের দিকে তুমি ঝুঁকিয়ে দিও আল্লাহ। 500 দিয়ে যাচ্ছে জুরহাম নামক আরবের বড় কওম, একটা জাতি। তারা দূর থেকে দেখলো যে উপরে কতগুলো পাখি দেখা যাচ্ছে। এরা আরবের মানুষ, বেদুইন মানুষ, তারা বুঝতে পারলো পানি যখন এখানে পাখি উঠছে, নিশ্চয়ই নিচে পানি আছে। পানি না থাকলে সেখানে পাখি আসবে না, কারণ এই মরুভূমির মধ্যে কোনো খানা নাই, পাখি কেমনে আসবে? পানি নিশ্চয় আছে। তারা তার নিচ বরাবর গিয়ে গেল ঠিকই একেবারে সুমিষ্ট পানি, যে পানির সাথে পৃথিবীর কোনো পানির মিল নাই। তারা সেখানের মধ্যে মা হাজারা কাছে অনুমতি চেয়ে তারা সেখানে বসতি স্থাপন করলেন। আস্তে আস্তে লোক আসতে লাগলো, আর ওই জাতি জুরহাম কওমের মধ্যে এইদিকে ইসমাইল জবিউল্লাহ বড় হলেন। ইসমাইলের সাথে জুরহাম কওমের মেয়ের শাদী দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মক্কাকে আবাদ করে দিলেন। এই দিক দিয়ে আবার আল্লাহ রাব্বুল আলামিন মক্কা আবাদ করার পরে তাদের জীবিকা 4 দিক থেকে আসতে লাগলো। পৃথিবীর যে মানুষ ওই পানির জন্য আসে, সেখানে অনেকে পানি নিয়ে ব্যবসা শুরু করে দিয়েছে। সেই লম্বা কথা, আল্লাহ রাব্বুল আলামিন তখন ইব্রাহিম খলিলুল্লাহকে খানায়ে কাবার স্ট্রাকচার দেখাই দিলেন। কিভাবে দেখালেন? হযরতে নূহ আলাইহিস সালামের জামানার মধ্যে খানায়ে কাবা উপরে নেওয়ার পর জায়গাটার লেভেল কোন জায়গায় আছে কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন 2 সূরতের বর্ণনার কথা বলেছে যে আল্লাহ তাআলা একটা মেঘমালা আনলেন। ইব্রাহিম নজর করো, এই মেঘমালার ছায়া কোন জায়গায় পড়ে? ওই মেঘটা উপরে আসলো, ছায়া যে অংশে পড়লো, চতুর্ভুজ আকৃতিতে ছায়া পড়লো।
বুঝা গেল সেখানের মধ্যে খানায়ে কাবার স্তম্ভ আছে। মাটি কোড়া শুরু হলো, ইব্রাহিম করলেন, আর সেখানে খানায়ে কাবার ভিত্তিটা পেয়ে গেলেন। অথবা আমাদের এই চৈত্র মাসে, বৈশাখ মাসে যারা গ্রামের ছেলে জানবেন কতগুলো ঘূর্ণিবায়ু আসে। আল্লাহ বাতাস প্রেরণ করলেন, ওই বাতাস ঘুরতে লাগলো, ঘুরতে 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 নিজ দিক দিয়ে বালু সরতে লাগলো। সরতে সরতে অনেক দূর যাওয়ার পরে খানায়ে কাবার ভিত্তি স্পষ্ট হয়ে যায়। ইব্রাহিম খলিলুল্লাহ সেখানের মধ্যে ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা, হযরত খানায়ে কাবার যেটা দেওয়াল উঠালেন আর খানায়ে কাবাকে তিনি পরিপূর্ণ করলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ আগে বানাতে হয়, তারপরে আজান আসে। আগে মসজিদ নামাজ পড়ার ঘর বানাতে হয়, তারপরে তো ঘরের মধ্যে আজান দেয় নামাজ পড়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহকে আরেকটা দায়িত্ব দিলেন, হে ইব্রাহিম, তোমাকে তো আমি সবকিছু করলাম। ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিমা মাকানাল বাইত, আমি বাইতুল্লাহর স্থানটা আমি ইব্রাহিমকে ঠিকানাটা বলে দিলাম এবং বলে দিলাম আল্লাহ তুশরিক বিহি শাইয়ান ওয়া তাহহির বাইতিয়া লিত-তাইফিন ওয়াল কাইমিন ওয়াল রুকাই ওয়াস সুজুদ। এই ঘরের মধ্যে মানুষ তাওয়াফ করতে আসবে। কোত্থেকে আসবে? এটা তোমার বিষয় নয়। এখানে তাওয়াফ করতে আসবে কিছু মানুষ, সেখানের মধ্যে নামাজ আদায় করবে, কেউ রুকু আদায় করবে, কেউ সিজদা আদায় করবে। ওই তাইফিন, রুকুকারী, সিজদাকারী, নামাজীদের জন্য, তাওয়াফকারীদের জন্য ওয়া তাহহির বাইতিয়া, ইব্রাহিম আমার ঘরকে তুমি পূত পবিত্র রাখো। সেই জন্য মনে রাখবেন, মসজিদ পরিষ্কার করা, মসজিদ দায়িত্ব করা। বর্তমানে আমাদের প্রচলিত নিয়মে আমরা মুয়াজ্জিন খাদেমদের মাধ্যমে মসজিদ পরিষ্কার করি, কিন্তু মসজিদ পরিষ্কার করার দায়িত্ব হচ্ছে নবীদের। ইব্রাহিম খলিলুল্লাহ করেছেন এটা, যেটাকে আপনারা খুব নিচু মনে করেন, যেটাকে নিচু মানেন গোটা বাংলাদেশ ব্যাপী ইমাম মুয়াজ্জিন অবহেলিত, ইমাম মুয়াজ্জিন অবহেলিত। আমার কাছে আমার মুয়াজ্জিনরা বিভিন্ন দাবি দাবা নিয়ে আসে, তা আমার সামর্থ্য যতটুকু অতটুকু। আজকেও দাবি নিয়ে আসছে, আমি তার কি বলবো, আমি আর জানি না। আমি তো প্রচেষ্টা চালিয়েছি, তাদের ক্ষোভ থেকে তারা আমার অনেক কিছুই বলে। আমি যারা এই মসজিদের দায়িত্বের মধ্যে এখন আছেন, এটা কিন্তু শুভ লক্ষণ নয়। আপনারা বসেন, সমঝোতার ভিত্তিতে আসেন। এই মসজিদটা যে কিভাবে চলে আল্লাহ জানে, আল্লাহ জানে। আমি বাধ্য হব সবকিছু খুলে বলতে। এর আগে আমি চাই, আপনাদেরকে আমি বসতে বলেছি, সবকিছু করতে বলেছি। আপনারা আমাদের মুয়াজ্জিনদের ক্ষোভের কেন্দ্র আমাকে বানাবেন না। ক্ষোভের কেন্দ্রটা আমাকে কেন বানাচ্ছেন আপনারা? মসজিদের সামান্যতম বেতনে তারা চাকরি করে, 1 বছর 2 বছর বেতন নেই, এগুলো কি? অথচ এটা করতেছে নবীদের কাজ। ওয়াতাহহির বাইতিয়া, আমার ঘরকে পূত পবিত্র রাখবে ইব্রাহিম, তাওয়াফকারীদের জন্য, নামাজি, রুকু এবং সিজদা দানকারীর জন্য। ঘর কমপ্লিট হলো, ঘর পরিষ্কার হলো। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইব্রাহিম এখন কাজ কি? ফাআযিন ফিন নাসে বিল হজ্জ, ফাআযিন, তুমি মানুষদেরকে হজের জন্য ডাক দাও। সুবহানাল্লাহ। এই হজের ডাক প্রত্যেকে আসে ইব্রাহিমের থেকে। নূহ আলাইহিস সালামের পরে ইব্রাহিম থেকে হজের, আবার ইব্রাহিম হজের ডাক দিলেন, হজের ডাক দিলেন। ইব্রাহিম বললেন, আমি যদি ডাক দিই কয়জন মানুষে শুনবে? তো মানুষ নাই। তা আল্লাহ বলেন, ইব্রাহিম ডাক দেওয়া তোমার কাজ, আর বান্দার কানে কানে পৌঁছে দেওয়া এটা আমার কাজ। ডাক তুমি দিবা। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তখন আবু কুবাইস পাহাড়ে উঠলেন। এখন আমাকে প্রশ্ন করেন যে আবু কুবাইস পাহাড় কোথায়? সৌদি গভর্নমেন্ট, ওয়াহাবি হুকুমত, আমাদের অনেকে ওয়াহাবি চিনে না, ওয়াহাবি কি সুন্নি কি এগুলো বলেন, একটু ইতিহাস পড়েন। এ সৌদি গভর্নমেন্ট, এরা হচ্ছে সৌদ। এই সৌদের নাম সৌদ ছিল না, এটার নাম ছিল জজিরাতুল আরব, এটার নাম ছিল মুলকে হেজাজ।
মুলকে হেজাজ, নবীর নাম ছিল মক্কি মাদানী। সৌদি তো কোনো নবীর নাম না, সৌদ তো তাদের শাসকের নাম, নাম চেঞ্জ করে ফেললেন। এখন বাংলাদেশের নাম চেঞ্জ করতে অনেকে চাচ্ছে না, এরকম এরা নাম চেঞ্জ করে ফেলেছেন। সৌদি হুকুমত আসার পরে नाम दिसन सऊदी अरब। ये सऊद का अरब नहीं, ये मदीना वाला का अरब है, लेकिन आप कहते हैं सऊदी अरब। ये सऊदी अरब नहीं, ये मुल्क हेजाज है। সেই জন্য তারিখে নজদ হেজাজ পড়ে নেবেন, ওই বইটা বাংলা হয়েছে, তারিখে নজদ হেজাজ, হেজাজ এবং নজদের ইতিহাস। তারপরে বুঝবেন যে ওহাবি হুকুমত কোত্থেকে এসেছে। ব্রিটিশের মাধ্যমে, ব্রিটিশের হাত ধরে ওহাবি হুকুমত, সৌদি হুকুমত কায়েম আছে। ওরা কোনোদিনও ইহুদি এবং নাসারার মহব্বত ছাড়তে পারবে না, যার প্রমাণ আপনারা এখন পাচ্ছেন। ওরা প্রতিষ্ঠিত তাদের মাধ্যমে। সেই আরবের মধ্যে আবু কুবাইস পাহাড়, এটা কোথায়? সাফা এবং মারওয়া এখন কেটে ফেলা হয়েছে, 4 তলা বিল্ডিং করে কিছু কিছু মাটি সেখানে রাখা হয়েছে। সাফা এবং পাহাড়, মারওয়া বলতে এখন কোনো পাহাড় নাই। হাজিদের জন্য এসির ব্যবস্থা, আর কিছু কিছু মাটির ভিতরে, কিছু কিছু গ্লাসের ভিতরে মাটি রাখা হয়েছে, যেখানে যে হাজিরা বসবে সাফা মারওয়ার, সেখানে মোমডালাই করা আছে, সেখানে যায় বসে দোয়া করেন। এটা হচ্ছে ওই স্থানে করেন, পাহাড় কিন্তু নাই, কিছু মাটি আছে এখন। আর জবলে আবু কুবাইস যেটা আছে, ওইটা হচ্ছে ওই পাহাড়, যেই পাহাড়ের পাদদেশে ছিল আমার নবীজির ঘর, যেখানে ছিল মা আমিনার ঘর, যেটা ছিল আব্দুল্লাহর ঘর, রাসূলুল্লাহর আব্বাজান, যেখানে আমার নবীজি তশরীফ এনেছেন। মওলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বর্তমানে সৌদি হুকুমত, সেটার মধ্যে রাসূলুল্লাহ যে জায়গার মধ্যে এসেছিলেন, সেই জায়গার মধ্যে পরবর্তীতে একটা মসজিদ হয়েছে। ওই মসজিদ বন্ধ করে তারা লাইব্রেরির নামে, আল মাকতাবাতুল মাক্কিয়া নামে, লাইব্রেরির নামে ওটা বন্ধ করে রেখেছে। মানুষ যখন জিজ্ঞেস করে আমার নবীজির বেলাদতের স্থান কোথায়, জন্মস্থান কোথায়, বা রূহিলাল কাবা, ইয়া আল্লাহ শরীক, ইয়া আল্লাহ শরীক, সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জায়গার মধ্যে তশরীফ এনেছেন, ওই জায়গার পাশে একটা পাহাড় আছে, একবার কাটা অবস্থায়, যেখানে বাদশা পাহাড় একটা বিল্ডিং করেছে। এটা সাফা মারওয়ার পাশে, দারুল আরকামের পাশে দিয়ে গেলে আপনারা দেখবেন ডান পাশে তার বিল্ডিং। ওই বিল্ডিংটা হলো জবল আবু কুবাইসের উপরে। জবল আবু কুবাইসের সামান্য একবার কেটে ফেলা হয়েছে। এটা সেই জবল আবু কুবাইস, যেই জবলে আবু কুবাইসের মধ্যে আমার নবী দাঁড়িয়ে চাঁদকে দ্বিখণ্ডিত করেছেন। এটা যেই আবু কুবাইস পাহাড়, যেই পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে ইব্রাহিম খলিলুল্লাহ হজের দাওয়াত দিয়েছেন, এটা সেই জবলে আবু কুবাইস পাহাড়, যেই পাহাড়ের মধ্যে ডাকি আমার নবী আরববাসীকে ডাক দিয়ে প্রথম ইসলামের প্রচার করেছেন, সেটা ওই জবলে আবু কুবাইস। এটা জবলে আবু কুবাইস, যেখানের মধ্যে হযরত আদম সফিউল্লাহর মাজার শরীফ ছিল। এটা অনেকের মতে এটা জবলে আবু কুবাইস, এটা যেই সময়ের মধ্যে হযরতে ইব্রাহিম, হযরতে নূহ আলাইহিস সালামের জমানায় তুফান হয়েছিল। ওই তুফানের মধ্যে প্রশ্ন করতে পারেন, তখন তো হযরত আসওয়াদ ছিল, হযরত আসওয়াদ এনেছেন আদম সফিউল্লাহ। ওই আদম সফিউল্লাহর সময় হযরত আসওয়াদ তো উপরে উঠে নেই, বাটি স্ট্রাকচার না উঠেছে। হযরত আসওয়াদ কোথায় ছিল? আল্লাহ রাব্বুল আলামিন জবলে আবু কুবাইসের মধ্যে হযরত আসওয়াদকে আমানত রেখেছেন। বিশাল ইতিহাস জবলে আবু কুবাইস। এখন আমাদের হাজিরা জবলে আবু কুবাইস চিনে না, হজ করে চলে আসে, জবলে আবু কুবাইস নাই, সামান্য অংশ আছে। সেই জবলে আবু কুবাইসের মধ্যে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ উঠে দাওয়াত দিলেন, আজ হজের দাওয়াত দিলেন। সেই অবস্থায় হজের দাওয়াত যখন দিয়েছে, বান্দারা তখন কোথায় ছিল? আমরা কোথায় ছিলাম? আমরা আমাদের পূর্বপুরুষের পিঠে ছিলাম। মনে রাখবেন, আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে যত ওনার সন্তান আসবে সব ওনার পিঠের মধ্যে রেখেছেন আমানত। ইয়াখরুজু মিন বাইনে সুলবি ওয়া তারাইব, আগে আসে পুরুষদের থেকে, পুরুষের পিঠ থেকে মা জননীর রেহেমের মধ্যে আসে। শুক্রাণু থাকে পিঠে, ডিম্বাণু থাকে রেহেমের মধ্যে। ওই রেহেমের মধ্যে আসে ওই বাপদের পিঠের মধ্যে যারা ছিল, মার গর্ভের ভিতরে যারা ছিল, ইব্রাহিম খলিলুল্লাহর আওয়াজ প্রত্যেকটা সৃষ্টির কানে কানে আল্লাহ পৌঁছে দিয়েছেন,
যারা এখনো পৃথিবীতে আসে নাই কিন্তু বাপের পৃষ্ঠের মধ্যে আছে, সেই শুক্রাণু অবস্থায় সেই আওয়াজ আল্লাহ সেখানের মধ্যে পৌঁছে দিয়েছেন। যেই বান্দা খুশনসিব সেই অবস্থার মধ্যে লাব্বাইক বলেছেন, লাব্বাইক বলার সাথে সাথে আল্লাহ তাকে হজের মালিক বানিয়ে দিয়েছেন। ইব্রাহিম দাওয়াত দাও বিল হজ ইয়াতুকা রিজালান, তুমি দেখবে তুমি তো এখন একা, ইয়াতুকা তোমার কাছে চলে আসবে রিজালান, মানুষ পায়ে হেঁটে হেঁটে চলে আসবে, মক্কার জন্য পাগল হয়ে যাবে, মক্কার জন্য আমি পাগল করে দিব এদেরকে। যখন লাব্বাইক বলবে মক্কার জন্য এগুলো পাগল হয়ে যাবে। যারা হজের নিয়ত করে রাত্রে ঘুম হয় না, দেখবেন হাজিদের রাত্রে ঘুম হয় না, এরা পাগল হয়ে যায় কখন মক্কা যাবে, মদিনা যাবে। ওয়ালা কুল্লি দামিরিন, এবং ওই দুর্বল উটের উপরে সফর করতে করতে উট দুর্বল হয়ে যাবে, অর্থাৎ দূর থেকে আসবে। ইয়াতিনা, তারা আসবে মিন কুল্লি ফাজ্জিন আমিক, গহীন জঙ্গল থেকে একেবারে তারা আসবে, দূর দূরান্ত পথ থেকে উটনির পিঠে করে, ক্ষীণকায় উটনির পিঠে করে তারা তোমার কাছে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। আজ বাংলাদেশ থেকে যাচ্ছে, লন্ডন থেকে যাচ্ছে, আমেরিকা থেকে যাচ্ছে, আফ্রিকা জঙ্গল থেকে যাচ্ছে, কোন আওয়াজে? ইব্রাহিম খলিলুল্লাহর সেই আওয়াজে, যে আওয়াজ দেওয়ার জন্য আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহকে হুকুম দিয়েছেন, ওয়াজিন, তুমি আজান দিয়ে দাও, তুমি এলান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সেই এলানের মধ্যে শরীক হওয়ার আমাদের সকলকে তৌফিক দান করুন। মুআজ্জাজ মুহতারাম, আমরা আমাদের এই মসজিদে যে জন্য সৌভাগ্যবান ব্যক্তিরা এবার হজ করেছেন 3 জন।